السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وأنزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته إيمانا وعلى ربهم يتوكلون. قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ খাদিমুল ইসলাম কুবিরাইল মাদ্রাসার আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান, নওজওয়ান, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, শুকরিয়া এবং দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজ জামাতে আদায় করার পর জিকরুল্লাহর মজলিসে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য আমাদের দিল থেকে শুকরিয়া আদায় করি, দূরে দূরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ইমানের অবস্থা এমন হয়ে গেছে, ওয়াজ মাহফিলের মেলার মধ্যে হাজার হাজার মানুষ, কিন্তু ওয়াজের মজলিসে প্যান্ডালের ভিতরে মানুষ নাই। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত ব্যক্তিরা জিকরুল্লাহর মজলিসে আসার জন্য বাড়ি থেকে নিয়ত করবে, নিয়ত করা থেকেই আল্লাহ তাআলা তাকে সওয়াব দিতে আরম্ভ করবেন। যে ব্যক্তি মজলিসের ভিতরে আসবে, বসবে, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই মজলিসে বসার পর কোন ব্যক্তি যদি খাস দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত কবিরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা সব জানি বুঝি, কিন্তু আমল করতে পারি না। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা, ইমানের পাওয়ার কম, ইমানের শক্তি কম, ইমানের জুস কম, ইমানের চার্জ দেওয়ার অভাব। নতুবা এই এলাকায় হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ এই মুহূর্তে মেলার মধ্যে আছে, মজলিসে মানুষ কতজন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এমনিতেই মূল্যবান সময় আসরের নামাজের পর মাগরিবের আগ, এর মধ্যে আবার সময় কম। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন যারা কোরআনের আওয়াজ শুনবে, যারা কোরআনের কথা শুনবে, যারা কোরআনের বয়ান শুনবে, যারা হাদিসের সুন্নাহর বয়ান শুনবে, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে ধাক্কা দিবে। যখন সে কুবিরাইল মাদ্রাসার মাইকের আওয়াজ পাইবে, সে আর বাড়িতে বসে থাকতে পারবে না, মেলায় যাইতে পারবে না, ঘুরাইতে পারবে না, আড্ডা দিতে পারবে না। মাইকের আওয়াজ শোনার সাথে সাথে মজলিসে আসার জন্য উতলা হয়ে যাবে, মজলিসে আসার জন্য পাগল হয়ে যাবে। দুনিয়ার সমস্ত কাজকে পেছনে রেখে এই মজলিসে এসে উপস্থিত হয়ে যাবে। সেই ব্যক্তি বোঝা যাবে যে কোরআনের আওয়াজ শোনার পর তার ঈমান বেড়েছে, তার ঈমানের মধ্যে ধাক্কা লেগেছে, অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে, ঈমানের পাওয়ার বাড়তে আছে। ওই ব্যক্তি জান্নাতের দিকে আগাইতে আছে, বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মজলিসে আসবে, কোরআনের বয়ান শোনার পর আযান শুনে মসজিদে আসবে, জিকরুল্লাহর মজলিসে আসবে, বোঝা যাবে যে ওই ব্যক্তির ঈমান বাড়তেছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের স্তর হলো তিনটা। এক নম্বর ঈমান বাড়বেও না, কমবেও না। আরেকটা ঈমান কমবে না, শুধু বাড়তেই থাকবে। আরেকটা ঈমানের স্তর হচ্ছে বাড়বেও আবার কমবেও, বাড়বেও না কমবেও না। ঈমানটা কার? বলে ফেরেশতাদের। ফেরেশতাদের ঈমান বাড়বেও না, কমবেও না, যেমন আছে তেমনই থাকবে, শুধু ঈমান বাড়তে থাকবে, কমবে না। এই গুণটা কার? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের। তাদের ঈমান বাড়তে থাকবে, ঈমান কখনোই কমবে না। ঈমান কমবে কার, বাড়বে কার? বলে আমাদের মতো সাধারণ মানুষের ঈমান বাড়বে, আবার ঈমান কমবে। এই যে মজলিসের মধ্যে আমরা আসলাম, আমাদের ঈমান বাড়তেছে। মজলিস থেকে বাজারে যাব, ঈমান কমবে। গানের মজলিসে যাব, ঈমান কমবে। গুনার কাজ করব, ঈমান কমবে। দিনী মজলিসে যাব, নামাজের জন্য মসজিদে যাব, জুমার দিন মসজিদে যাব, আমাদের ঈমান বাড়বে। আমাদের ঈমান বাড়বে, আমাদের ঈমান কমবে। সুতরাং ঈমানের স্তর
স্তর হলো 3টা, এর মধ্যে আমরা হলাম 3 নম্বর স্তরে। আমাদের ঈমান বাড়বেও, আমাদের ঈমান কমবেও। এখন বলুন, আমাদের ঈমান বাড়াইতে চাই না কমাইতে চাই? যদি বাড়াইতে চাই তাহলে বাজারের মধ্যে গেলে বাড়বে, মেলার মধ্যে গেলে বাড়বে, আড্ডা দিলে বাড়বে, এই মজলিসে এসে বসতে হবে। নবীজির যে হাদিসটা আমি আগে আপনাদেরকে শুনাইলাম, মজলিসে বসলে যেই ব্যক্তি ওই প্যান্ডালের চতুর্দিকে ওয়াল আছে না, পর্দা দেওয়া আছে, এই পর্দার ভেতরে যেই ব্যক্তি বসবে তার জন্য সুসংবাদ হলো, এই পর্দার ভিতরে ঢুকার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত কবিরা গুনাহকে মাফ করে দিবেন। প্যান্ডালের বাইরে হাঁটাহাঁটি করলে মাফ পাবেন না, প্যান্ডালের ভিতরে ঘোরাঘুরি করলে মাফ পাবেন না, মাদ্রাসায় বসে চা পান করলে মাফ পাবেন না, পান চিবাইলে মাফ পাবেন না। ওই প্যান্ডালের ভিতরে আসতে হবে আপনাকে, ইনশাআল্লাহ। আমাদের ঈমান বাড়াইতে হবে তো ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে বসলাম, এই বসার কারণে আমাদের ঈমান বাড়তেছে না, ঈমানের মধ্যে জোশ আসতেছে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন না আপনারা? প্যান্ডালের বাইরে থাকলে সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, এই ঈমান বাড়তেছে। এজন্য নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, যখন আপনি কোরআনের আওয়াজ শুনবেন তখন আপনার ঈমান বাড়তে থাকবে, অন্তরের মধ্যে ধাক্কা দিবে। আমার কোরআনের কথা, আমার নবীজির সুন্নতের কথা আপনার অন্তরের মধ্যে, কলবের মধ্যে ধাক্কা দিবে, চড় পাইবে, উতলা হয়ে যাবে। 2 নম্বর গুণ হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনে কারীমের তিলাওয়াত হবে তখন তার ঈমান বাড়তে থাকবে। যখন কোরআন শরীফের তিলাওয়াত শুনবে, কোরআনের আওয়াজ শুনবে, কোরআনের তিলাওয়াত শুনবে, তখন তার ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। যতই শুনবে ততই মজা, যতই শুনবে ততই মজা। কোরআন শুনতে যার যত বেশি মজা লাগবে, যার যত বেশি ভালো লাগবে, বুঝতে হবে, বুঝে নিবে তার ঈমান বাড়তেছে। কোরআন শরীফ তিলাওয়াত যখন শুনবে, যদি তার শুনতে মজা লাগে, শুনতে ভালো লাগে, দিলের কান লাগাইয়া শুনে, তাহলে বুঝবেন তার ঈমান বাড়তেছে। আর যদি কোরআন কারীম তিলাওয়াত শোনার পর তার মধ্যে মজা লাগে না, আকর্ষণ আসে না, দিলের মধ্যে একটা মজা টান লাগে না, তাইলে বুঝবেন যে তার ঈমান বাড়তেছে না, ঈমান কমতেছে। 3 নম্বর নবীজি বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের 3 নম্বর গুণ হলো সদা সর্বদা, সব সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, 24 ঘন্টা, সারা জীবন, মৌতের আগ পর্যন্ত যে কোনো বিষয়ে ভরসা করবে একমাত্র আল্লাহ তাআলার উপরে, একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। বিদেশের উপরে কোনো ভরসা নাই, গাড়ি বাড়ির উপরে কোনো ভরসা নাই, জমির উপরে কোনো ভরসা নাই। কান লাগাইয়া আসবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহই আমাকে দিবেন। গাছ লাগাইবে, আল্লাহ তাআলার উপর ভরসা করবে। দান সদকা করবে, আল্লাহ তাআলার উপর ভরসা করবে। চলাফেরা করবে, আল্লাহ তাআলার উপর ভরসা করবে। বিপদে পড়েছে, আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। ধন সম্পদ অর্জন করেছে, আল্লাহ তাআলার উপর ভরসা করবে। সদা সর্বদা অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলার উপর ভরসা করবে। সুস্থ আছে, আলহামদুলিল্লাহ বললে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর উপর ভরসা করবে। 3 নম্বর গুণ, এই 3টা গুণ যেই ব্যক্তির ভেতরে আসবে, 1 নম্বরের গুণ, কোরআনের কথা শুনলে তার দিলের মধ্যে ধাক্কা লাগবে, ঈমানের মধ্যে ধাক্কা লাগবে, অন্তরের মধ্যে মজা পাবে। ওই ব্যক্তি ঈমানদারের মধ্যে 3 নম্বর গুণের মধ্যে 1 নম্বর গুণ অর্জন করেছে। কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে মজাই লাগবে, শুধু মজাই লাগবে, তার ঈমান বাড়তেছে, 2 নম্বর গুণ অর্জন হয়ে গেছে। 3 নম্বর, সদা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করবে, 3 নম্বর গুণ অর্জন হয়ে গেছে। এই 3টা গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো কামিয়াব, কামিল মুসলমান, জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। সুবহানাল্লাহ। কুমিল্লার মানুষকে কি ভাড়া দিতে হয় সুবহানাল্লাহ বলার জন্য? বড় করে একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জমিয়ে বসি ভাই, সামনে আসেন। নারে সামনে তাকবীর, আসেন। দিরিসলাম, দিরিসলাম, উলামা দাওয়াত। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, আল্লাহ,
আমি নবীজি দুনিয়া থেকে চলে যাব, তবে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাই। এ উম্মতেরা, তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে গেলাম, তোমরা ওই দুইটা জিনিসকে পাকড়াও করে ধরবা, শক্ত করে ধরবা, মজবুত করে ধরবা। এ সাহাবায়ে কেরাম, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত, তোমাদের কাছে আমি নবীজি দুইটা জিনিস আমানত রেখে যাই। এক নম্বর হলো আল্লাহর কুরআন, দুই নম্বর হলো আমি নবীর সুন্নাত। এই উম্মতেরা, এই দুইটা জিনিস তোমরা যত বেশি শক্ত করে ধরবা মানে হলো এই দুইটা জিনিস তোমরা যে যত বেশি পালন করবা, এই দুইটার উপরে যেই যত বেশি আমল করবা, তোমরা কখনো গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, ঈমান হারা হবে না, জাহান্নামী হবে না, জান্নাতি হবে, জাহান্নামের বাসিন্দার হবে না। তোমরা এই দুইটা জিনিস যদি শক্ত করে আঁকড়ে ধরতে পারো রে উম্মত, তোমরা কখনো পথভ্রষ্ট হবা না, জাহান্নামের আসামি হইবা না। তোমরা যদি এই দুইটা জিনিস ভালো করে ধরে না, তাহলে তোমাদেরকে কেউ গুমরা করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বরে হলো আল্লাহর কুরআন, 30 পারা আল্লাহ তাআলার কুরআন। এই কোরআনে হালাল হারাম মেনে যদি তোমরা চলতে পারো, কোন পথে গেলে জাহান্নামে যাইবা, কোন পথে গেলে তোমরা জাহান্নামে যাইবা, কোন পথে গেলে জান্নাতে যাইবা, কোন পথে গেলে জাহান্নাম থেকে বাঁচতে পারবা, নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মে বান্দারা, তোমরা যদি কোরআন মেনে চলো, কোরআনের আইন মেনে চলতে পারো, তোমাদেরকে কোরআনের আইন মানতে হবে, মেনে চলতেই হবে। হে আল্লাহ, আমরা কেমনে মানবো, কিভাবে মানবো, প্র্যাকটিক্যাল ভাবে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী আম্বিয়া পাঠিয়েছেন। এই নবীরা, তোমরা তাড়াতাড়ি আমার বান্দাদের কাছে চলে যাও, আমার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, আমার বান্দাদেরকে জান্নাতে দিতে হবে। আমার বান্দারা জাহান্নামে যাবে, আমি আল্লাহ ওইটা সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। হে নবীরা, তাড়াতাড়ি চলে যাও, আমার উম্মত, আমার বান্দাদেরকে তোমরা জাহান্নাম থেকে ফেরানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমরা এক এক এলাকায় চলে যাও। কাউকে গ্রামের নবী বানিয়ে পাঠিয়েছেন, কাউকে একটি এলাকার নবী বানিয়ে পাঠিয়েছেন, কাউকে একটা দেশের নবী বানিয়ে পাঠিয়েছেন। আর আমাদের নবী, আখিরি নবী, পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রহমাতাল লিল আলামিন। আমি সারা দুনিয়া পালন কর্তা, আর আপনি হলেন সারা দুনিয়ার জন্য রহমত, আপনি হলেন সারা দুনিয়ার জন্য বরকত, শান্তি। হে পয়গম্বর, আমি আপনাকে সারা দুনিয়ার মানুষের জন্য নবী বানাইয়া দিলাম, নবী বানাইয়া পাঠাইয়া দিলাম। হে উম্মে বান্দারা, আমি তোমাদেরকে জাহান্নামে দিতে চাই না, আমি তোমাদেরকে জাহান্নামে দিব না, আমি তোমাদেরকে জাহান্নামে দিতে চাই না। এর একমাত্র কারণ হলো, আমি তোমাদেরকে নিজ হাতে বানিয়েছি রে বান্দারা। খালাকতু বিয়াদাইয়া, এরে বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে বানিয়েছি। ফেরেশতাদেরকে বলেছি, ফেরেশতারা, তোমরা আমার বান্দার হাত বানাও, হাতের মধ্যে 5টা আঙ্গুল দিবা, আঙ্গুলের মধ্যে 3টা গিরা দিবা। এই ফেরেশতারা, আমার বান্দার বাম হাত বানাও, আমার বান্দার বডিটা তোমরা বানাও, বুক বানাও, পাও বানাও, আমার বান্দার মাথাটা বানাও। তবে খবরদার বান্দারা, তোমরা আমার বান্দার চেহারা বানাইবা না, আমার বান্দার চেহারা তোমরা নিজ জায়গা মতো ফিটিং করবা না। এর ফেরেশতারা ভালো করে শুনে না, আমি আমার বান্দাদের চেহারা নিজ হাতে বানাইতে চাই।
আমি আমার বান্দাদের চেহারা নিজ হাতে নিজ জায়গা মতো বসাইতে চাই। এরে বাবা, আমার দুইটা চোখ আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জায়গা মতো বসাইয়া দিয়েছেন। আমার নাকটা আমার আল্লাহ নিজ কুদরতি হাতে জায়গা মতো বসাইয়া দিয়েছেন। আমার আল্লাহ নিজ কুদরতি হাতে আমার দাঁত কুলা জায়গা মতো বসাইয়া দিয়েছেন। এই জিহ্বাটা, যেই জিহ্বার মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না, ওই জিহ্বাটা আমার আল্লাহ নিজ হাতে জায়গা মতো বসাইয়া দিয়েছেন। এ বান্দা, তোমার কপাল, যেই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, আর সিজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এ বান্দা, তোমার এই কপালটা লাগাইয়া আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলবে, হে আল্লাহ, তোমার চাইতে সম্মানী মানুষ, সম্মানী আর কেউ নাই, তোমার চাইতে দামি আর কেউ নাই। ও মালিক, তোমার চাইতে খালিক আর কেউ নাই। এই কথা বন্দা কপালটা পায়ের মধ্যে লাগাইয়া বলবি। যেই বন্দা মূর্তির সামনে মাথা নত করে, যেই বন্দা গাছের নিচে মাথা নত করে, যেই বন্দা গরুর সামনে মাথা নত করে, আমার আল্লাহ বলেন, এ বন্দা, আমি কুদরতি হাতে তোমাকে বানাইলাম, এই কুদরতি হাতে তোমার চেহারাটা জায়গা মতো বসাইলাম, কিন্তু তুমি আমাকে সিজদা না দিয়ে অন্যকে সিজদা দিলে। যেই বন্দা 27 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত অন্যকে সিজদা দিল, গাছকে সিজদা দিল, মাছকে সিজদা দিল, গরুকে সিজদা দিল, বট গাছের নিচে গিয়ে সিজদা দিল, মূর্তিকে সিজদা দিল, 80 বছর পর যদি একবার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়া বলে, আল্লাহ, 80 বছর পর্যন্ত অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মতো বান্দাকে জাহান্নামে দিয়ে আপনার কোনো লাভ হবে না, আমার মতো বান্দাকে আপনি জান্নাতে দিলে কোনো ক্ষতি হবে না, লস হবে না। এই বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে বলবে, আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে 80 বছরের গুনাহ, 80 বছরের শিরকের গুনাহ, 80 বছরের কুফরের গুনাহ এক সিজদার বিনিময় মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা দয়া করে সামনে চলে আসুন, ভালো হবে, সুন্দর হবে, মজলিসের সম্মানও বাড়বে, আপনাদেরও মর্যাদা বাড়বে, রহমত বরকত পাবেন। এই যে আপনারা কোরআনের বয়ান শুনেই মজলিসে চলে আসছেন, এতেই প্রমাণ হয় আমাদের ঈমান বাড়তেছে, অন্তরের মধ্যে ধাক্কা লাগছে। তাহলে আমরা ঈমানদারের 3টা গুণ, এর মধ্যে 1 নম্বর গুণ অর্জন করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ, অর্জন করতে পেরেছি। হে বাবা, আপনি, আমার বয়স মাত্র 80 বছর, 60 বছর, 100 বছরের ভিতরে আমাদের হায়াত। বাবা আছে, সন্তান নাই, বাবা আছে, সন্তান আদি চলে গেছে, মারা গেছে, সন্তান আছে এখনো বিয়ে করে নাই, ছোট ছোট বাবা চলে গেছে। আর নূহ আলাইহিস সালামের উম্মত 950 বছর, 1000 বছর, 800 বছর হায়াত। ওই হায়াতের ভিতরে ঈমান আনে নাই। নবী মূসা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ আল্লাহ বান্দারা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, তোমরা কামিয়াব হয়ে যাইবা, জান্নাতে চলে যাইবা। নূহ নবীর উম্মতেরা মানে নাই, আমার আল্লাহর কাছে বদদুয়া দিয়ে দিলেন, আল্লাহ রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, বেঈমান কাফিরদের একটা বাড়িও আমি দেখতে চাই না।
একটা বেঈমানদেরকে জিন্দা দেখতে চাই না, জীবিত দেখতে চাই না। সব বাড়িগুলা ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সব বাড়িগুলা ধ্বংস করে দিলেন বন্যা দিয়ে। লম্বা ঘটনা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে পয়গম্বর, আপনার নিজ হাতে আপনি কয়েকটা পাতিলা বানান, ওই পাতিলাগুলাকে রোদের মধ্যে দিয়ে শুকান, আবার বৃষ্টি থেকে বাঁচার জন্য ওইগুলাকে আপনি ঢেকে রাখেন। ব্যবহারের উপযুক্ত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে বললেন, হে পয়গম্বর, আপনার হাতের লাঠি দিয়া ওই পাতিলাগুলাকে ভেঙে ফেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা বেজার করিয়া আল্লাহর দিকে তাওয়াজ্জু দিয়ে বসে বলেন, আল্লাহ, আমার কাছে আমার হাত দিয়া ওই পাতিলাগুলা কেনই বা বানাইলেন? ওই পাতিলাগুলাকে কেনই বা রৌদ্রের মধ্যে দিয়ে শুকানি লোয়াইলেন? ওই পাতিলাগুলাকে বৃষ্টি থেকে বাঁচাইবার জন্য কেনই বা আমাকে দিয়ে ওই পাতিলাগুলাকে হেফাজত করাইলেন? হে আল্লাহ, ব্যবহারের উপযুক্ত হওয়ার পর কেনই বা আমার হাত দিয়ে আবার পাতিলাগুলাকে ভাঙাইতে চায়? আমার আল্লাহ বলেন, হে পয়গম্বর, কয়েকটা পাতিলা বানাইছেন, ওই পাতিলাগুলার জান দিছেননি, প্রাণ দিছেননি, না দেই নাই। ওই পাতিলাগুলা কোনদিন আপনাকে ডাকছেনি, না ডাকে নাই। ওই পাতিলাগুলা কোনদিন আপনি বাড়ি দিলে দৌড়াইবেনি বলে না দৌড়াইবে না। ওই পাতিলাগুলা কোনদিন চিৎকার দিবেনি বলে না দিবে না। ওই পাতিলাগুলার খিদা লাগেনি বলে না খিদাও লাগে নাই। আমার আল্লাহ বলেন, হে পয়গম্বর, তুমি যে পাতিলাগুলা বানাইছো, প্রাণ দেও নাই, কোনদিন খাবার দেও নাই। ওই পাতিলাগুলা তোমাকে কোনদিন ডাকেও নাই। এই পাতিলাগুলা ভাঙতে যদি তোমার কষ্ট হয়, এই পয়গম্বর, বলো বলো বলো, যেই বান্দাদেরকে আমি আল্লাহ নিজ কুদরতে হাতে বানাইলাম, ওই বান্দাদেরকে আমি আমার নিজ হাতে ধ্বংস করতে বুঝি আমার কষ্ট হয় নাই। আমি যখন ডান দিক থেকে গজব দিয়েছি, আমার বান্দারা বাম দিক দিয়ে বাঁচার জন্য দৌড় দিছে। বাম দিক দিয়ে যখন গজব দিয়েছি, আমার বান্দা ডান দিক দিয়ে দৌড় দিয়েছে। আমি যখন পিছন দিক দিয়ে গজব দিয়েছি, আমার বান্দারা সামন দিক দিয়ে দৌড় আরম্ভ করেছে বাঁচার জন্য। আমার বান্দাদেরকে আমি যখন সামনের দিক দিয়ে আমি যখন গজব পাঠিয়েছি, আমার বান্দারা পিছন দিক দিয়ে দৌড় দিয়েছে বাঁচার জন্য। আর চিৎকার দিয়ে বলেছে, আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার দিয়েছি। এই পয়গম্বর, শুধুমাত্র আপনার বদদুয়ার কারণে আমি ওদেরকে বাঁচতে দেই নাই, বাঁচাইতে দেই নাই, সবগুলাকে ধ্বংস করে দিয়েছি। আজ তুমি কয়েকটা পাতিল বানাইছো, এই পাতিল গুলা ভাঙতে বুঝি তোমার অন্তরের মধ্যে কষ্ট হয়, মনের মধ্যে কষ্ট হয়, আর আমার বান্দাদেরকে ধ্বংস করতে বুঝি আমার কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সুযোগ দিয়েছেন। ও কবিরাইলের মুসলমান, এই যুবক বাবারা, এই মা বোনেরা, আজকেই তো তওবার দিন। যদি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও, উলামায়ে কেরামের সামনে বসে পড়ো, আর আল্লাহ দরবারে বলো, আল্লাহ, সারা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আমার নবী বলেন, উলামায়ে কেরামের সাহায্য নিয়ে দোয়া চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে ফেরত দিবে না। উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবা, নেক নজরে তাকাইবা, তো আমি নবীর দিকে তাকাইবা, তাকানোর মতো সওয়াব পেয়ে যাইবা। উলামায়ে কেরামের সাথে হাত মিলাইবা, আমি নবীর সাথে হাত মিলানো সওয়াব পেয়ে যাইবা। উলামায়ে কেরামের সঙ্গে বুক মিলাইবা, আমি নবীর সঙ্গে বুক মিলানো সওয়াব পেয়ে যাইবা। এক নম্বরের গুণ, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোরআনের বয়ান শুনবে, শোনার সঙ্গে সঙ্গে তোমার অন্তরের মধ্যে ধাক্কা লাগবে। তোমার অন্তরের মধ্যে যদি ধাক্কা লেগে যায়, বুঝে নিবা ইমানের চিন্তা
3টা গুণ। 1 নম্বর গুণ অর্জন হয়ে গেছে। 2 নম্বরের গুণ, যখন তুমি কোরআনের তিলাওয়াত শুনবা, তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তোমার অন্তরের মধ্যে মজা চলে আসবে। হায় রে কি মধুর তিলাওয়াত, আমার আল্লাহর কালাম কত মজা, কত মজা, কত মজা। ওই আল্লাহর কালাম কত মজা, আল্লাহর কালাম শুনতে কত মজা, আল্লাহকে দেখতে জানি আরো কত মজা, কত মজা। আমার আল্লাহকে দেখতে চাই। যেই বান্দা তিলাওয়াত শুনে মজা পায়, ওই বান্দা মনে মনে আফসোস করে বলে, আল্লাহ আমি আপনাকে দেখব, আপনাকে আমি দেখতে চাই, আপনি কেমন সুন্দর, কেমন মজা। আপনার কালাম এত মজা, এত মজা, এত সুন্দর, আপনি না জানি কত সুন্দর রে আল্লাহ। আমার আল্লাহ বলেন, এ বান্দারা অপেক্ষা কর, তুই যখন কালাম শুনতে শুনতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন তুই কবরে চলে আসবে, কবরে আসার পর আমি আল্লাহ যখন কিয়ামত সংঘটিত করে নেব, কিয়ামত থেকে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। জান্নাতের পর আমি আল্লাহ একটি মজলিস করব, এই মজলিসের ভিতরে শুধু থাকবে জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। এমন একটি স্টেজ থাকবে, সামনে থাকবে জান্নাতি মানুষ, আর ওই স্টেজের ভিতরে থাকবে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ আলাইহিস সালাম, তোমার তিলাওয়াত শুনে সমস্ত বাঘ, মাছ, হিংস্র প্রাণীরা, এমনকি উড়ন্ত পাখিরা তোমার ছাদের উপরে বসে পড়তো তোমার তিলাওয়াত শোনার জন্য। তোমার তিলাওয়াত শোনার জন্য সাগরের মাছগুলা কিনারায় চলে আসতো। তোমার তিলাওয়াত শোনার জন্য বাঘ মানুষের উপর আক্রমণ করে নাই, হিংস্র প্রাণীরা মানুষের উপর আক্রমণ করে নাই, একে অন্যের উপরে জুলুম করে নাই, একে অন্যকে ধাক্কা দেয় নাই। তোমার তিলাওয়াত শুনে বিপুর হয়ে যায়। এ দাউদ আলাইহিস সালাম, তুমি জান্নাতি মেহমানদেরকে তিলাওয়াত কইরা শোনাও, তোহা তিলাওয়াত করে শোনাও। তোহা তিলাওয়াত করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাউদ আলাইহিস সালাম, তুমি তো কোরআনের জন্য মার খাও নাই, তুমি তো কোরআনের জন্য উহুদের ময়দানে দাম মুবারক শহীদ করো নাই, তুমি তো কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত জড়াও নাই, তুমি তো কোরআনের জন্য গারে হেরার মধ্যে যাও নাই, তুমি তো কোরআনের জন্য গারে সুরের মধ্যে যাও নাই, জবলে রহমতে যাও নাই, তুমি তো কোরআনের জন্য দেশ ছেড়ে বাড়ি ঘর ছেড়ে মদিনায় যাও নাই। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজকে ওই মাহফিলের প্রধান অতিথি। প্রধান অতিথি সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাও। কলবুল কোরআনে সূরাত ইয়াসিন, সব জিনিসের অন্তর রয়েছে, কলব রয়েছে, আর কোরআনুল কারীমের কলব হলো সূরাতুল ইয়াসিন। আমার নবী বলেন, রে উম্মতেরা, তোমরা যদি একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারো, আমার আল্লাহ তোমাকে 10 খতম কোরআন শরীফের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে তিলাওয়াত করানোর পর আমার নবীকে বলবেন, পয়গম্বর, আপনি উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন, এ পয়গম্বর বাড়ি ঘর ছেড়েছেন, যখন আপনি বাড়ি ছেড়ে যাবেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলেছিলেন, রে মক্কা, আমি তো তোমাকে ছেড়ে যাচ্ছি, তুমি আমাকে যাইতে দেও নাই, বারবার তুমি আমাকে বাধ্য করেছো, তোমার দিকে তাকাইতে তোমার মায়া আমি ছাড়তে পারি নাই। হে মক্কা, অপেক্ষা কর, আমি নবী বিজয়ের বেশে তোর কাছে আবার ফিরে আসবো রে মক্কা। যখনই মদিনায় গিয়ে নামাজ পড়তেন আমার নবী বারবার মক্কার কথা স্মরণ করে মনটাকে দুর্বল করে দিতেন। এজন্য আমার আল্লাহ নামাজের ভিতরেই আমার নবীকে মক্কার দিকে ঘুরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদে আকসা থেকে বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিয়েছেন নামাজের ভিতরে। হে আমার পয়গম্বর,
আপনি বারবার কাবার দিকে ফিরতে চান, বারবার আপনার মক্কার কথা মনে পড়ে, বারবার মক্কার কথা মনে করে মনের মনটাকে দুর্বল করে ফেলেন। এ পয়গম্বর জান, 6 বছরে মাকে হারাইয়া কাঁদাইছি, জন্মের আগে বাবাকে হারাইয়া কাঁদাইছি, উহুদের ময়দানে রক্ত জড়াইছি, তায়েফের ময়দানে রক্ত জড়াইছি, আর তোমাকে আমি দুর্বল করতে চাই না, কাঁদাইতে চাই না। এই পয়গম্বর নেন, বাইতুল্লাহ দিকে ঘুরে নামাজ আদায় করেন। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বাইতুল্লাহকে কাবা, বাইতুল্লাহকে নামাজের জন্য কিবলা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার পর যদি আপনার মজা না লাগে তাহলে আপনার ঈমান দুর্বল, আর যদি মজা লাগে তাহলে বুঝতে হবে 2 নম্বর গুণ অর্জন হয়েছে। আর আপনি যদি মজা পেয়ে বলেন আল্লাহ তিলাওয়াত এত সুন্দর, এত মজা, আল্লাহ আপনি জানি আরো কত সুন্দর, আপনি জানেন আরো কত মজা, আল্লাহকে দেখার ইচ্ছা হয় না? বলুন, আল্লাহকে দেখার ইচ্ছা হয় না? কুমিল্লার মানুষ মনে করছে আল্লাহকে দেখে আর কি করব, কত মানুষকে দেখতেছি, আল্লাহকেই বা দেখে কি করব। আল্লাহ তো আমাদের মতো চেহারাওয়ালা নয়, এমন নয়, কি পরিমাণ সুন্দর। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। এই আমার উম্মতেরা, যখন তোমরা নামাজ আদায় করবা, নামাজের মধ্যে দাঁড়াইবা, যখন তোমরা তিলাওয়াত করবা, যখন তোমরা জিকির করবা, তখন তোমরা মনে মনে ভেবে নিবা, অন্তরের মধ্যে এটা পোষণ করবা, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, দেখে দেখে নামাজ আদায় করতেছি, নামাজ পড়তেছি, জিকির করতেছি, তিলাওয়াত করতেছি, আমার আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। আর যদি আল্লাহকে দেখতে নাই পারেন, এই কথা মনের ভিতরে আনতে না পারেন, তাহলে মনে মনে ভেবে নিবেন আল্লাহ আমাকে দেখতেছেন, যদিও আমি আল্লাহকে দেখি নাই, যদিও আমি আল্লাহকে নিজ চোখে দেখি না, আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন, আমার সামনে আছেন। আয় আল্লাহ, আপনাকে আমি দুনিয়াতে দেখি নাই, কিন্তু হাসরের ময়দানে আপনাকে না দেখে আমি যাব না, জান্নাতের ভেতরে না দেখে আমি যাব না। আমার নবী বলেন, হে উম্মতেরা, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমরে ফি লাইলাতি বদরিন। আমার নবী বলেন, হে উম্মতেরা, জান্নাতের ভিতরে যখন তোমরা যাবে, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে আওয়াজ, সালামুন আলাইকুম তিবতুম ইয়া ইবাদি। এ বান্দারা, তোমরা সব কিছু পেয়েছো নাকি? জান্নাতের হুর পেয়েছো নাকি? জান্নাতের নাজ নিয়ামত পেয়েছো নাকি? সব বান্দারা বলবে, হাল ওয়াজাদনা মা ওয়াদানা রব্বানা, হে আল্লাহ, যা কিছু বলেছিলেন সব কিছু পেয়েছি। আর নবীজি বলেন, কিছু কিছু বান্দারা তখন আওয়াজ দিয়ে বলবে, মা ওয়াজাদনা ওয়াদানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, হে আমার দয়ার মাওলা, আমি তো কিছুই পাই নাই, কিছুই পাই নাই, কিছুই পাই নাই। জান্নাতের কোনো মূল্য আমার কাছে নাই, আমার কাছে হুর পরীর কোনো মূল্য নাই, আমার কাছে ভালো খাবারের কোনো মূল্য নাই, আমার কাছে ভালো বিছানার কোনো মূল্য নাই, বিল্ডিং এর কোনো মূল্য নাই। কারণ হলো, আমার নবী যে বলেছেন, মান রাআহু আইনা, আমার নবীজি বলেছেন, আমার নিজ চোখে আপনাকে দেখতে পাবো, আপনাকে যদি নাহি দেখতে পাই, জান্নাতের কোনো
কোনো সৌন্দর্য আমার কাছে নাই, হুরপরির কোনো সৌন্দর্য আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে পাগলেরা, তোমরা আমাকে দেখবা বলে, হ্যাঁ তোমাকে আমরা দেখতে চাই। আল্লাহ ওই পেন্ডালটা বানাইয়া সব নবীকে স্টেজে বসাইয়া সব জান্নাতীদেরকে সামনে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমাকে সচক্ষে দেখো, সরাসরি দেখো। আমার নবী বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমরা ফি লাইলাতি বদরিন। আমার নবী বলেন, ও উম্মতেরা, জান্নাতে যাওয়ার পর তোমরা এই মজলিসে যাওয়ার পর 14 দিনের চাঁদ যেমন ভাবে মেঘশূন্য আকাশে দেখতে কোনো অসুবিধা হয় না, তেমনি ভাবে তোমরা আল্লাহকে জান্নাতে ওই মজলিসে দেখবা, তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। 14 দিনের পূর্ণ চাঁদকে যেমন ভাবে মানুষরা মেঘশূন্য আকাশে, এখনকার দিনে তো আর মেঘ নাই আকাশের মধ্যে, এখন যদি 14 দিনের চাঁদ ওঠে তাহলে খুব সুন্দর দেখা যায় না, কোনো অসুবিধা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কুদরতি চেহারাকে জান্নাতি বান্দারা সরাসরি জান্নাতের ভিতরে মাহফিলের মধ্যে দেখবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিলাওয়াত শুনবেন তো, দিলের কান লাগিয়ে তিলাওয়াত শুনবেন। তারাবির নামাজ লম্বা, 10 রাকাত পড়ে, ইমাম সাহেব রুকুতে যাওয়ার সময় নামাজের মধ্যে শরীক হয়, এমন না, শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত তারাবির নামাজে থাকবেন, যতই লম্বা হোক নামাজ পড়তেই থাকবেন। 3 নম্বরের গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সদা সর্বদা সব সময়, এনি টাইম, সব সময় বান্দারা ভরসা করবে কার উপরে? এতক্ষণ ওয়াজ করে এই পরিমাণ ইমানের আওয়াজ দিল, এতক্ষণ আমি বয়ান করলাম গলা বাজাইয়া, মাইক বাজাইয়া, এই পরিমাণ আপনাদের ইমান বাড়লো। জুড়ে বলুন কার উপরে? হ্যাঁ, জুড়ে বলবেন, যত জুড়ে বলবেন তত আল্লাহ খুশি হবেন। মুজাহিদ বাইনপুরি রহমতুল্লাহ নাম শুনেছেন? মুজাহিদ বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদ বাইনপুরি রহমতুল্লাহ আলাইহির খাদিম ছিলেন নুরুল ইসলাম ফাগরবাড়ি, উনার বাবা। তো আল্লামা মুজাহিদ বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি যখন এইরকম খোলা ময়দানে দিয়ে যাইতেন, মাহফিলে যাইতেন, এই খোলা আকাশের নিচে যাওয়ার পর আকাশের দিকে তাকিয়ে জুড়ে বলতেন আল্লাহ। নুরুল ইসলাম ফাগরবাড়ি রহমতুল্লাহ আলাইহির বাবা বললেন, হযরত, আল্লাহকে তো আল্লাহ আসতে বলেই আল্লাহ শুনবেন, এত জুড়ে বলার কি কারণ? আকাশের দিকে তাকিয়ে আপনি এত জুড়ে কেন আল্লাহকে ডাকবেন? বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, না তুমি বুঝবা না। বলে, না বলতেই হবে আপনাকে, কেন আপনি এত জুড়ে আওয়াজ দিয়ে ডাক দেন আকাশের দিকে তাকিয়ে? আসতে বললেও তো আল্লাহ শুনবেন নাকি? শুনবেন না? শুনবেন, শোনার পর শুনবেন, কিন্তু কেন আপনি এত জুড়ে আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকেন? মুজাহিদ বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরে পাগল, তুই তো বুঝবি না আমার মজা, তুই পাবি না। আমি যেই মজা পাই, আমি যে স্বাদ পাই, আমি যে জিনিস দেখতে পাই, সেটা তুই বুঝবেও না, দেখবেও না। তবে যখন তুই আমাকে ছাড়বে না, তবে তুই শুনে নে, এ আমার খাদিম, তুই শুনে নে। আমি যখন আকাশের দিকে তাকাই, তখন আমি দেখি সপ্তম আসমানের দরওয়াজা খোলা, 1 আসমান থেকে 2 নম্বর আসমান, এমন 7 আসমানের দরওয়াজা খোলা। আর ওই দরওয়াজার ভিতর দিয়া আমি সরাসরি আল্লাহ তাআলার আরশে আজিম দেখতে পাই। সুবহানাল্লাহ, আরশে আজিম আমি দেখতে পাই। যখন আল্লাহ 1 নম্বর আসমানের দরওয়াজা আমার জন্য খুলে দিলেন, 2 নম্বর আসমানের দরওয়াজা আমার জন্য খুলে দিলেন, 3 নম্বর আসমানের দরওয়াজা আমার জন্য খুলে দিলেন, 4 নম্বর আসমানের দরওয়াজা আমার জন্য খুলে দিলেন, 7 আসমানের দরওয়াজা আমাকে খুলিয়া দিয়া আরশে আজিমকে আমার চোখের সামনে বসাইয়া দিলেন। আল্লাহ যদি এত কিছু আমার জন্য করতে পারেন, আমি কি আল্লাহর জন্য আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে একবার বলতে পারি না আল্লাহ? আমার আল্লাহ যদি আমাকে 7 আসমানের দরওয়াজা খুলে দিতে পারে, আমি কি আল্লাহর জন্য কলেজাটা পরে আল্লাহকে ডাক দিতে পারি না? এই তুই শুনে নে,
আমি যখন আকাশের দিকে তাকাই আল্লাহর আরশটা আমার চোখের সামনে ধরে ধরে দেয়, আল্লাহর আরশটা আমার চোখের সামনে চলে আসে। এরে বাবা, এজন্যই তো কয়েকদিন পরে পরে জান্নাতের গ্রান কবর থেকে বের হয়। শায়েখে কাদিয়ার কবর থেকে কয়েকদিন পর পর জান্নাতের গ্রান বের হয়। তার একমাত্র কারণ হলো ওই সমস্ত ব্যক্তিরা সারা জীবন তিলাওয়াত করে গেছেন, সারা জীবন কোরআনের কথা শুনেছেন, বলেছেন, কোরআনের কথা শুনেছেন, বুঝেছেন, সারা জীবন তিলাওয়াত করেছেন, তিলাওয়াত শুনেছেন, মজা পেয়েছেন, সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা রেখেছেন। আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে বাঁচাইয়া দিবেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। হাফিজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের প্রচার করার জন্য সিরিয়া থেকে, ইসলামের প্রচার করার জন্য মিশর থেকে রওনা দিয়েছেন নৌকা পথে। মধ্যখানে যখন তুফান শুরু হয়, এই তুফানে নৌকাটা জাহাজটা ডুবে যায়, ভেঙে যায়। হাফিজ আবুল বারাকাত আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে তুমি ডুবাইয়া মারতে পারো, আমার কোনো অসুবিধা নাই, তবে আমার ব্যক্তিগত কোনো কাজে বের হয় নাই। এরে আল্লাহ, তোমার ইসলাম প্রচার করার জন্য, তোমার ধর্ম, তোমার ইসলাম প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য বের হয়েছি। আমাকে মেরে ফেলো, আমার কোনো ক্ষতি হবে না। আর যদি আমাকে বাঁচাইয়া দাও, তাহলে হয়তো বা দুই একজন মানুষকে আমি মুসলমান বানাইতে পারবো, জান্নাতি বানাইতে পারবো। হে আল্লাহ, আপনি তো নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছেন দুনিয়ার সব মানুষের জন্য আপনি জান্নাত বানিয়েছেন। এমন কোন মানুষ নাই যেই মানুষের নামে জান্নাত নাই, সব মানুষের জন্য জান্নাত বানিয়েছেন। তাহলে কেন আপনি মানুষের জন্য, মানুষের কাছে আমাকে যে ইসলাম প্রচার করাইবেন না, দিন প্রচার করাইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাইয়া দিলেন, হে হাফিজ আবুল বারাকাত, তুমি একটা তক্তার মধ্যে হাত দাও, আমি আল্লাহ বাকি ব্যবস্থা করে নিব। একটা তক্তার মধ্যে হাত দিলে পরে আল্লাহ তাআলা পানিকে অর্ডার দিয়ে বলেন, এরে সাগরের পানি, আমার বান্দা হাফিজ আবুল বারাকাতকে ডুবাইবা না মারবা না, আস্তে আস্তে করে আমার বান্দাকে সাগরের কিনারায় পৌঁছাইয়া দাও। সাগরের কিনারায় পৌঁছাইয়া দিলে হাফিজ আবুল বারাকাত কোন ভাষা বুঝে না, মানুষের কথা বুঝে না, কোন রকম একজনের বাড়িতে আশ্রয় নিলেন। যেই মহিলার বাড়িতে আশ্রয় নিলেন, ওই মহিলার কোনো স্বামী নাই, কোনো পুরুষ নাই, একজন মাত্র মেয়ে মানুষ আছে, আর কেউ নাই। হাফিজ আবুল বারাকাত ওই করে তাকে খায়, রয় ঘুমায়। কিছুদিন পর শুনে ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের মধ্যে গিয়ে বলে, হেরে মা, এতদিন থেকে আপনাদের বাড়িতে থাকি, খাই, ঘুমাই, কিন্তু আপনাদের এমন কান্না আমি কোনোদিন শুনি নাই। আজকে কেন এত কান্না কাঁদেন? এই মহিলা বলে, বাবা, আজকের রাত্রিতেই আমার মেয়েকে সাজাইয়া গুছাইয়া পুলিশের হাতে দিতে হবে, আর ওই পুলিশেরা সাগরের পাড়ে নিয়ে আমার মেয়েকে রেখে দিবে। আগামীকাল সকাল বেলা আমার মেয়েকে লাশ, আমার মেয়ের লাশ আমার কাছে ফিরাইয়া দিবে। আমি আমার মেয়েকে জীবিত পাবো না, জীবিত পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ অনেক দিন থেকে চলে আসতেছে প্রতি বছরে বছরে পানির জন্য আমাদের দেশের মানুষেরা একজন মহিলাকে বাছাই করে সাজাইয়া গুছাইয়া একটি দ্বীপের মধ্যে রেখে দিবে। জিন্নাত এসে খারাপ কাজ করবে ওই মহিলার সঙ্গে, ওই মহিলাকে সকাল বেলা মেরে চলে যাবে, আর ওই মহিলাকে পরের দিন সকালে জীবিত আনিয়া মা সন্তানের কাছে, মা বাবার কাছে ফিরাইয়া দিবে। হাফিজ আবুল বারাকাত বলেন, রে মা, আপনার কোনো চিন্তা নাই, আমার দাড়ি মুছ কিছুই নাই, আমাকে সাজাইয়া ওই পুলিশের হাতে উঠাইয়া দাও। লম্বা ঘটনা। যখন উঠাইয়া দেওয়া হলো, দ্বীপের মধ্যে রাখা হলো। দ্বীপের মধ্যে রাখার পর হাফিজ আবুল বারাকাত কোমরের মধ্যে একটা গামছা বেঁধে নিছেন। ওই গামছাটা বিছাইয়া বলেন, আল্লাহ, ওই দ্বীপের মধ্যে নাকি কোন একজন মহিলাকে রাখলে ওই দ্বীপে থেকে একটা দানব পয়সা এই মহিলার সঙ্গে খারাপ কাজ করে ওই মহিলাকে মেরে ফেলে। আয় আল্লাহ, আমার বিপদের 30 পারা কুরআন আমার
সিনার ভেতরে 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন নিয়া আমি ওই দ্বীপের মধ্যে বসলাম, তিলাওয়াত শুরু করলাম, মাগরিবের নামাজ আদায় করলাম, তিলাওয়াত শুরু করলাম। আল্লাহ আমাকে যদি মেরে ফেলে তাহলে মানুষের কাছ থেকে কোরআনের মর্যাদা চলে যাবে, কোরআনের ইজ্জত চলে যাবে। আমাকে মাইরো না। যখন দানবটা উঠছে ওই মানুষের সঙ্গে খারাপ কাজ করবে, মেরে ফেলবে। হাফিজ আবুল বারাকাত তিলাওয়াত শুরু করেছেন। তিলাওয়াতের পাওয়ার, কোরআনের তিলাওয়াতের পাওয়ারে ওই দানবটা কাছে আসতে পারে নাই, সকাল পর্যন্ত কাছে আসতে পারে নাই। ওই দানবটা সকালবেলা বলে, হে রে আল্লাহর বান্দা, শত শত বছর থেকে আমি একজন নারীকে দর্শন করি, হত্যা করি, কিন্তু আজকে আমি তোমার কাছে যেতে পারলাম না, বড় কষ্ট পেলাম। হাফিজ আবুল বারাকাত বলে, আমার ভিতরে আল্লাহর কোরআন, তুমি আমার কাছে আসতে পারবা না। পরের দিন যখন জীবিত নিয়ে আসা হলো, সবাই অবাক অবাক হইয়া বলে, তোমাকে জীবিত কেমনে আনা গেল? এ আল্লাহর বান্দা, তুমি দেখি পুরুষ, তুমি তো মহিলা না, তুমি কেন গেলা আর তুমি কেমনে জীবিত আসলা? লম্বা ঘটনা সংক্ষেপে বলি। হাফিজ আবুল বারাকাত বলে, আমার ভেতরে আল্লাহর 30 পারা কোরআন, এই কোরআন আমাকে বাঁচিয়েছে। কোরআন হলো আল্লাহর, আমি হলাম আল্লাহর, আমার ভিতরে কোরআন। ওই দানবটা হলো আল্লাহর বান্দা। ওই বান্দা বান্দা কোন মাখলুকের ক্ষতি করতে পারে না। আল্লাহর নবী বলেন, কোন মাখলুকের ক্ষতি করতে পারবে না। আল্লাহ যাকে ইচ্ছা বাঁচাইতে পারেন, আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করতে পারবে না। হাফিজ আবুল বারাকাতকে ওই মালদ্বীপের বাদশা বলে, রে আল্লাহর বান্দা, তুমি যা বলেছ, আগামী বছর এমন দিনে তুমি যদি আবার এই দ্বীপের মধ্যে গিয়া তুমি যদি আবার জীবিত ফিরে আসতে পারো, আমি মন্ত্রিসভা সহ ওয়াদা দিলাম, এই মন্ত্রিসভা সহ ওয়াদা দিলাম, আমি মন্ত্রিসভা সহ তোমাকে আমি ওয়াদা দিলাম, সারা দেশের মানুষকে নিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত পরের বছর আবার সেই সময় যখন নাকি ওই দ্বীপের মধ্যে গেলেন, দ্বীপের মধ্যে যাইয়া আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করেছেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। ওই দানবটা কাছে আসতে পারে না। ওই দানবটা সকালবেলা বলে, আমি 1000 বছর থেকে মানুষকে দর্শন করি, হত্যা করি, কিন্তু এই 2 বছর থেকে তোমার কারণে হত্যা করতে পারি নাই, দর্শন করতে পারি নাই। আজকে থেকে আমি ওয়াদা দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত কাউকে আমি দর্শন করব না, হত্যাও করব না। সারেন্ডার করে আল্লাহর কালামের সামনে মাথা নত করে আমি চলে গেলাম, বিদায় নিয়ে গেলাম। হাফিজ আবুল বারাকাত যখন নাকি জীবিত ফিরে আসলেন, আসার পর সমস্ত মন্ত্রী সভা সহ এমপিরা, সারা মালদ্বীপের মানুষ সঙ্গে সঙ্গে বলে, লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে সবাই একসঙ্গে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আরে মিয়া কি আওয়াজ দেন, আমি বুঝি না তো, কি ঈমান হয়েছে আপনাদের, কি ঈমান? জোরে বলুন আল্লাহু আকবার। দুই হাত উঠাইয়া বলুন আল্লাহু আকবার। কার উপরে ভরসা ছিল বলুন? কার উপরে ভরসা ছিল? আল্লাহর উপরে ভরসা ছিল। এজন্য কোন দানব কেউ ধ্বংস করতে পারে নাই। আপনিও যদি আল্লাহর উপরে ভরসা রাখেন, আপনাকেও পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? সভাপতি সাহেব চলে আসছেন, ভালো আছেন? সভাপতি সাহেব 500 টাকা দিছে না? আচ্ছা, মাদ্রাসা কত দিছে? আলহামদুলিল্লাহ। এটা কত দিতে পারবেন না? ইমানের আওয়াজকে শক্ত করেন, 2 হাত মুষ্টি করেন, মুষ্টি করতে পারেন। নারে তাকবীর, দ্বীন ইসলাম, সখী সাহেবান। আল্লাহ সভাপতি
সভাপতি সাহেবের হায়াত বাড়াইয়া দাও, ইমান আমলের মধ্যে বরকত দাও, নাতি নাসার ভিতরে বরকত দাও, সন্তানাদির ভিতরে বরকত দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। সভাপতি সাহেব মুরব্বী মানুষ, আবু বকর উমরের মতো কবুল করে না, বলুন আমিন। 50,000 টাকা দিবেন মাদ্রাসায়। এই কুমিরের মুসলমান মা বোনেরা, ওয়াশপুরের মুসলমান মা বোনেরা, পুকুরেলের মুসলমান মা বোনেরা, সকাল থেকে এখন পর্যন্ত আমি চাঁদা শুনি নাই। কি হলো আপনাদের? কি সমস্যা আপনাদের? এখন পর্যন্ত চাঁদা দেন নাই, লাউ দেন নাই, ঘুড়ি দেন নাই, টাকা পয়সা দেন নাই, মুরুখ দেন নাই, ডিম দেন নাই। কি হইল আপনাদের? কি ইমান আপনাদের? এই মাদ্রাসার মধ্যে কি মহিলারা আগে দিত না, উড়ি দিত না, কত দিত না? বলুন দিত কিনা? এখন আজকে দিল না কেন? আমার দুঃখ হয়, কষ্ট হয়। আপনারা দিবেন, মহিলারা দেন, দেন, তাড়াতাড়ি দেন। মাগরিবের পরে বুজুর্গরা আসবেন। সভাপতি সাহেব চলে এসেছেন, 50,000 টাকা দিয়েও দিয়েছেন, আমাকেও 500 টাকা দিয়েছেন। নতুন ব্যাংকের নতুন 500 টাকা দিয়েছেন। মহিলারা আপনারা চাউল দেন, ধান দেন, মুরুখ দেন, ডিম দেন, উড়ি দেন, মধু দেন, দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করেন, বলুন আমিন। আমিন। আল্লাহ তাআলা যা বললাম শুনলাম, লম্বা কথা লম্বা সময় নাই। আল্লাহ তাআলা শোনার মধ্যে ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন, বলার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।